হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা এক্সক্লুসিভ ব্যাপার নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খানের আপকামিং সিনেমা দ্য বুল নিয়ে। তো দ্য বুল সংক্রান্ত একটা বড় আপডেট যেটা সামনে এসছে সেটা হচ্ছে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট খুব সম্ভবত আর মোটামুটি প্রথম যেটা জানা যাচ্ছে যে আজকেও আসতে পারে, যখন খুশি। তারা কিছু অফিসিয়ালভাবে তো জানায়নি, তবে ইনসাইডার নিউজ আজকে একটা আপডেট আসতে পারে। অথবা যেটা জানা যাচ্ছে একদম ডাইরেক্ট 12 মানে জানুয়ারি এরকম একটা দিন বাছা হয়েছে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট একেবারে ফাইনালি জানানোর জন্য। তো এই সিনেমাটা ডাইরেক্ট করছে বিষ্ণুবর্ধন এবং এটা প্রডিউস করবে করণ জোহর। অনেক বছর পরে করণ জোহর, সলমান খান বহু বছর প্রায় হয়ে গেল, মানে 25 বছর পর তারা একসঙ্গে ফাইনালি আবার কাজ করছে। এবং এটা বিরাট বড় একটা প্রজেক্ট হতে চলেছে এবং এটা একটা খুবই সাহসী একটা জিনিস নিয়ে সিনেমাটা তৈরি। প্লট ডিটেলস অনেকটা জানা গেছে, কিন্তু বড় আপডেট যেটা হচ্ছে এই সিনেমার নায়িকাকে হতে চলেছে। এই সিনেমার নায়িকা হতে চলেছে তৃষা কৃষ্ণন, যাকে তোমরা এর আগে সাউথের বহু সিনেমাতে দেখেছো। যার মধ্যে অন্যতম পছন্দ আমি জানি 96 বলে যে সিনেমাটা, যেটা বিজয় সেতুপতির নায়িকা হয়েছিল, যারা খট্টা মিঠা বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে করেছিল। তো সেটা প্রায় লাস্ট তার বলিউডে কাজ ছিল 2010-এ। তো 2010-এর পরে আবার প্রায় 13 বছর, 13 নয় 14 বছর পরে আবার তৃষা কৃষ্ণনকে আমরা বলিউডে দেখতে পাবো এবং সলমান খানের অপোজিটে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট হতে চলেছে। প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে সিনেমাটার পেছনে এবং যে কারণে দেখবেন সলমান খান হুট করে এই সিনেমাটার কোনো অ্যানাউন্সমেন্ট, টিজার, পোস্টার কিচ্ছু এখনো বার করেনি, কারণ সলমান খান এই কাজটার পেছনে প্রচুর টাইম দিতে চাইছে, যেটা সে অন্যান্য সিনেমার ক্ষেত্রে দেয় না। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। আশা করছি কিছু একটা হবে এবং ফাইনালি একটা নিউ পোস্টার আসার চান্স রয়েছে। সেটা আজকেও হতে পারে অথবা 12 জানুয়ারি, অথবা পিছোতেও পারে। তবে আজকে আসার একটা প্রবল চান্স রয়েছে। দেখা যাক ফাইনালি আসে কিনা, কি হয় লাস্ট অব্দি দেখা যাক। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াশ দাশগুপ্তর আপকামিং সিনেমা মেন্টালের টিজার কবে আসতে পারে। তো দেখুন, অফিসিয়ালভাবে তো এদিক ওদিক কিছু জানানো হয়নি, তবে যারা মোটামুটি ওয়াইডি ফিল্মসের ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি তো বেসিক্যালি রয়েছি, তো সেখানে আমার কাছে নোটিফিকেশান এসেছিলো যে মেন্টালের টিজারের, এবং সেখানে এটা মানে এতে করে রাখা হয়েছিল, প্রিমিয়ারে আর কি করে রাখা হয়েছিল। তো সেই প্রিমিয়ারে একটা ডেট দেওয়া ছিল। তো সেই ডেট ওয়াইজ যদি ভেবে দেখি, এই মুহূর্তে ওটা অ্যাভেলেবেল নেই। ওটা অ্যাভেলেবেল ছিল মোটামুটি 2-3 দিন ধরে অ্যাভেলেবেল ছিল, আজকে হঠাৎ করে সেটা অ্যাভেলেবেল নেই। তার কারণ আমি জানি না। তবে সেখানে যে রিলিজ ডেটটা দেওয়া ছিল, মানে প্রিমিয়ারের যে টাইমটা দেওয়া ছিল, সেটা কিন্তু অবাক করা ব্যাপার, অনেক দিন পরে। সেটা হচ্ছে প্রায় 25 জানুয়ারি। 25 জানুয়ারি সকাল 12টার দিক করে মেন্টাল টিজারের তারা প্রিমিয়ার টাইম দিয়েছিল। তবে তারা কমেন্ট বক্সে আর একটা কথা লিখে রেখেছিল যে কোনো সময় কিন্তু টিজার ড্রপ হতে পারে। তো এখনও যদি তাহলে আমরা ওই হিসেবে ভেবে চলি, তাহলে একটা চান্স রয়েছে 25 জানুয়ারি টিজার আসার, অথবা তার আগে যে কোনো টাইমে কিন্তু মেন্টালের টিজার কিন্তু চলে আসতে পারে। এবং এই সিনেমায় গানে তো চমক থাকছে, আইটেম সং ফং সব থাকতে চলেছে, রোমান্টিক ট্র্যাকও থাকতে চলেছে। তো দেখা যাক কেমন হয়। আপাতত পোস্টারে যদি কথা বলি, আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। এবার সিনেমার গান, টিজার, প্রেজেন্টেশনগুলো কেমন হয় তার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। যেমন মির্জার যে প্রেজেন্টেশনটা দেখেই ভাই ভালো লাগছে, তো সেটা কতটা মেন্টালের হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক ফাইনালি কী হয়, কিছু আসে কিনা, কবে আসে কিনা। আমি যেটুকু যে তথ্য পেয়ে জানতে পেরেছি তোমাদেরকে বললাম। এবার এর আগেও আসতে পারে, আবার সেই দিনও আসতে পারে। তো দেখা যাক ফাইনালি কী হয়। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান সিনেমার হিউজ বাজেট নিয়ে। তো এখন বাংলা সিনেমার বাজেট মিনিমাম ওই 1-1.5 কোটি, খুব বেশি হলে 3 কোটি, এই রেঞ্জের মধ্যে থাকে। চেঙ্গিজ একটা বিরাট বাজেটে তৈরি হওয়া সিনেমা ছিল, প্রায় 5 থেকে 5.5 কোটি বাজেটে তৈরি করা একটা সিনেমা ছিল। তো সেই হিসেবে ওটা এখন অবধি মানে শেষ কয়েক বছরে সবথেকে বেশি টাকা খরচ করা সিনেমা এই মুহূর্তে মানে হয়ে দাঁড়িয়েছে আর কি। মানে বাজেটের দিক থেকে একটা বিগ বাজেট মুভি হিসেবে ওটার একটা জায়গা রয়েছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, খাদান সিনেমাটায় কিন্তু দেবদা যেহেতু মাস কামব্যাক করতে চলেছে, এবং দেবদার মাস অ্যাপিল মানে কি, সেটা কি ধরনের সেটা আমরা সবাই জানি যারা ছোটবেলা থেকে দেবদাকে দেখে বড় হয়েছি। তো দেবদা ওই ফিল্ডে ফিরতে চাইছে, কিন্তু রাজকীয়ভাবে, একটা অন্য রকমভাবে। এবং হ্যাঁ, আরেকটা ব্যাপার তোমাদেরকে তার আগে আমি বলি, এই সিনেমাতে যে জিতু কামাল থাকছে এই খবরটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। তারপর জিতু কামাল হঠাৎ করে পোস্ট করে যেটা একটা ভুল খবর। তারপর থেকে অনেকে আমায় কমেন্টে টার্গেট করতে শুরু করে। এবার আমি একটাই জিনিস বুঝতে পারি না, এখানে ইউটিউবারদের দোষটা কোথায়? আমরা তো ইনফরমেশনটা পাচ্ছি একটা জায়গা থেকে, বিভিন্ন নামী পত্রিকা এটা ওটা থেকে। তারা ভুল খবর ফার্স্টে সার্কুলেট করছে তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও। তো স্বাভাবিকভাবেই আমাদের দেখে তো একটা এক্সাইটমেন্ট কাজ হয়। আমি সিনেমাটা নিয়ে সত্যি এক্সাইটেড। যখন দেখতে পাচ্ছি খবর আসছে যে দেব, জিতু কামাল এক সিনেমাতে, এবং এর আগে যখন জিতু কামাল যখন একসঙ্গে কাজ করছে, ওটা আমি মানুষের স্যার অনেক আগে যখন বলেছিলাম, অনেক আগে দেখবেন একটা ভিডিও করেছিলাম, তখন কিন্তু মিলেছিল। তখন যখন মেলে, তখন কাউকে দেখি না কমেন্ট করে বলতে যে দাদা তোমার এই কথাটা সত্যি মিললো, হ্যাটস অফ টু, এসব কথা কেউ বলবে না। ও এই যে সিনেমাটা এসছে দেবের প্রধান,
এটা ৩ দিনের বক্স অফিস। আমি যেটা বলেছি অফিসিয়ালভাবে কিন্তু সেটাই পরবর্তীকালে জানানো হয়েছে। কই তখন তো কেউ আমাকে ফেসবুকে ট্যাগ করে, কমেন্টে ট্যাগ করে কেউ তো দেখি বলতে শোনে না যে, "দাদা তুমি বলেছিলে এই কালেকশন হয়েছে, দেখো তোমার কালেকশনের সঙ্গে মিলছে।" এগুলো কেউ করতে দেখবে না। একটা ইনফরমেশন অন্য একটা জায়গা থেকে পেয়ে আমি দিচ্ছি, সেটা যখন ভুল হয়ে যাচ্ছে তখন আমাকে নানা রকম অ্যাটাক করা শুরু হয়ে যাচ্ছে যে, এই ভুল খবর দেয়, এই হ্যান-ত্যান, এই সেই। এইগুলোই মানে কষ্ট দেয়। এটা যেকোনো একটা ফ্যান বেস থেকে নয়, এটা দেখেছি বিভিন্ন ফ্যান বেস থেকেই করে। এটাই মানে সত্যি কথা বলতে কষ্ট দেয়। মানে দিনের শেষে যাবতীয় ফ্রাস্ট্রেশন, রাগ সব আমাদের উপর উগলে দাও। মানে সে আমরা দোষ করি বা না করি। একটা ইনফরমেশন একটা জায়গা থেকে পেয়েছি, মনে হয়েছে বলা উচিত বলেছি। এবার মেলেনি সেটা আমাদের হাতে নেই। বারবার ভিডিওতে এটাও বলি যে ইন্ডাস্ট্রিতে সবসময়ই নানা রকম ইকুয়েশন পাল্টাচ্ছে। তো আমাদের কথা যে একদম মিলবে সেটা মানে সবসময় পসিবল হয় না। অনেক তো মেলেও। মাঝে, মাঝে কিছু একটা দুটো মেলে না। তো এই যে জিতু কামালের খবরটা যেটা করেছিলাম, যেটা হতে পারে, যেটা বড়, বড় নামী পত্রিকাতেও বলেছিল, তো সেটা ফাইনালি হচ্ছে না। এবার ফাইনালি কি হয়? এমনও হতে পারে যে আমরা হয়তো আমরা পরে দেখতে পেলাম জিতু কামাল হয়তো রয়েছে। এই মুহূর্তে তারা হয়তো প্রমোশন স্ট্র্যাটেজি হিসেবে বলতে চাইছে না। তো দেখা যাক ফাইনালি কি হয়। এখন যেটা বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাটার বাজেট কত? তো বাজেট সংক্রান্ত একটা আপডেট আমরা অরিত্রদার ভিডিও থেকে পেয়েছি। অরিত্রস জ্ঞান চ্যানেলে এসছে। আশা করি অনেকে দেখেছো, যারা জানোনি মানে যারা দেখোনি তারাও গিয়ে দেখতে পারো। তো তাও আমার মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। কারণ বাজেট হিউজ। এই সিনেমার বাজেট হতে চলেছে কিন্তু ৬ কোটি। এখনো অব্দি এটাই প্ল্যানিং করা হয়েছে, এই বাজেট নিয়েই তারা এগোতে চাইছে। ৬ কোটি বাজেট নিয়ে শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মার্চে এবং তারা বাজেট এটাই মাথায় রেখে চলছে। এবার পরবর্তীকালে এটা থেকে কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে। তারা হতে পারে হয়তো কিছু হয়তো কারণে হয়তো বাজেট একটু কমাতেও পারে অথবা এর থেকে বেশিও হতে পারে। যদি দেবদা নিজের কাজ নিয়ে কনফিডেন্স থাকে। দেবদার শেষ কয়েক বছরে কোনো মানে ফ্লপ নেই। তো সেখানে দাঁড়িয়ে দেবদা এই মুহূর্তে কতটা কনফিডেন্স সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো সেই হিসেবে একটা আশা রয়েছে যে বাজেটে বানানো হচ্ছে একটা অন্য লেভেলের কিছু একটা পাবো এবং শেষ কয়েক বছর এটাই সবথেকে বিগ বাজেট কাজ হতে চলেছে। কারণ বাজেট হচ্ছে ৬ কোটি। 'চেঙ্গিজ' এতদিন হাইয়েস্টে ছিল। তারপর কিন্তু সেই বাজেটটাকে টেক ওভার করে নিল কিন্তু আ এই সিনেমাটা 'খাদান'। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো হিউজ বাজেটে তৈরি হচ্ছে। এবার ফাইনালি দেখা যাক কিরকম লেভেলের এরা হয়। দেখা যাক আজকে কোনো অ্যানাউন্সমেন্টও আসে কিনা। কারণ আজকে তো খবর আছে। সেটাও কিন্তু একটা নামী পত্রিকা থেকে বলেছে। সেটা থেকে আমাদের বলে। বাট জানি আজ কোনো খাদানের অ্যানাউন্সমেন্ট না এলে আমাদের ভাগ্যে খিস্তি আছে। দেবেন আর কি বলব। তো দেখা যাক কি হয়। আজকে কোনো অ্যানাউন্সমেন্ট আসে কিনা ফাইনালি এটাই বলার। যাই হোক চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড কেটে দেবেন আইকন। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।